আজ সন্ধ্যার নাস্তার জন্য চিকেন উইংস তার সাথে নুডলস রান্না করব। তার জন্য প্রথমে আমি ফ্রিজ থেকে মাংসটা নামিয়ে নিয়ে আসলাম। এখন এর উপরে সব ধরনের মশলা দিয়ে দেব, যেমন লবণ, পরিমাণ মতন লেবুর রস, তারপর আদা রসুনের পেস্ট এবং কিছু পরিমাণ মাংসের মশলা দিয়ে ভালোভাবে এটাকে মেখে আমি এক সাইড করে রেখে দিলাম। এখন আমি একটা মিশ্রণ তৈরি করে নেব। এখানে আমি কিছু পরিমাণ ময়দা, তার সাথে লবণ এবং কিছু পরিমাণ মরিচের ফাঁকি দিয়ে ভালোভাবে ময়দাটার সাথে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে তারপর মাংস মাখাটা আমি এক এক করে ময়দাটার সাথে ভালোভাবে চেপে চেপে দিয়ে দিব। সবগুলো মাংস এক এক করে আমি এভাবে ময়দার সাথে মিশিয়ে এক সাইড করে রেখে দেব। সবগুলো মাখানো হয়ে গেলে তারপর আমি এক সাইড করে রেখে এখানে সস বানানোর জন্য কিছু রসুন কুচি তার সাথে শুকনা মরিচের ফাঁকি করে নিয়েছি। এখন আমি কড়াইতে পরিমাণ মতন করে তেল দিয়ে দিয়েছি। তেলটা কিছুক্ষণ গরম হয়ে আসলে তারপর এক এক করে সবগুলো আমি মাংস দিয়ে দিব। মাংসটা দিয়ে ভালোভাবে এপাশ ওপাশ করে লাল লাল করে মাংসটা ভেজে নেব। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে, যাতে মাংসটা বেশি ভাজা হয়ে না যায় এবং ভিতরে যাতে ভালোভাবে সিদ্ধ হয়। তার জন্য চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি মাংসগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে তারপর একটা টিস্যুর উপরে নামিয়ে রাখলাম। তারপর একই কড়াইতে আমি কিছু পরিমাণ ঘি তার সাথে পরিমাণ মতন করে তেল দিয়ে দিয়েছি। এখন গরম হয়ে আসলে এখানে রসুন কুচি তার সাথে শুকনা মরিচের ফাঁকিটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে লাল লাল করে সবগুলো ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে কিছু সস দিয়ে দেব। টমেটো সস, সয়া সস দিয়ে ভালোভাবে রসুনের সাথে মিশিয়ে নিতে হবে। সসের পরিমাণ কিন্তু একটু বেশিই দিতে হবে। শেষে কিছু আমি চিনি দিয়েছিলাম যাতে একটু মিষ্টি মিষ্টি হয়। এখন সসগুলো ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এখানে আপনারা নাগামরিচ দিতে পারেন। আমি নাগামরিচ দিলাম না, কারণ বাচ্চারা খাবে তো, বাচ্চারা ঝাল খেতে পারে না, এই জন্য আমি নাগামরিচটা দিলাম না। আপনারা চাইলে নাগামরিচ দিতে পারেন, এটা একটু ঝাল ঝাল খেলেই ভালো হয়। তারপর আমার মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে মাংস ভাজাটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে সসের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আমি কখনো এই চিকেন উইংসটা বানাইনি, এই প্রথম বানালাম। আমি ভাবতেও পারিনি যে এত মজা হবে খেতে। আর তাসপিল আপি তো খেয়ে বলেছিল অনেক মজা হয়েছে। দেখুন আমার সবগুলো চিকেন উইংস কিন্তু রেডি হয়ে গেছে। সসের সাথে কি সুন্দরভাবে মিশে গেছে। তারপর আমি একটা প্লেটে সুন্দরভাবে সাজিয়ে নিলাম। এর পাশাপাশি কিন্তু নুডলসও রান্না করা হচ্ছে। নুডলসের জন্য এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো, ডিম, মশলা সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিয়েছে। এখন সিদ্ধ করা নুডলসটা দিয়ে ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নাড়াচাড়া করে তারপর নুডলসটাও নামিয়ে নিয়েছি। তারপর সন্ধ্যার সময় সবাইকে প্লেটে প্লেটে বেড়ে দিলাম। তারপর সবাই খেয়ে বলল অনেক মজা হয়েছে। তাসপিল আবির তো অনেক মজা করে খেয়েছে। তারপর আমিও একটু খেয়ে দেখলাম, আসলে অনেক মজা হয়েছিল খেতে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের সাথেই থাকবেন, লাইক ফলো করে আমাদের পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।